বন্ধুরা গুড আফটারনুন। দেখো আজকে তোমাদের সাথে একটা নতুনত্ব জিনিস শেয়ার করব। অনেকেই জানো বা অনেকেই খাওনি এই জিনিসটা কি, অনেকেই গ্রামে যারা থাকো তারা খেয়েছো বা এই কিছুদিন আগেই কার কথায় মানে লাইভে শুনছিলাম বা ভিডিওতে এরকম শুনেছি, মাছের টক। ঠিক আছে, দেখো আজকে আমরা দুজন খাবো, ওরা নেমন্তন্ন গেছে। ঠিক আছে, তা এখানে আমি একটা ছোট্ট মাছ দেখো ভেজে নিচ্ছি, এটাকে আমি টক বানাবো। তা করতে গেলে জানো তোমরা তেঁতুল লাগে, তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর আমার খুব একটা খাওয়া এখন উচিত নয়, তাও আজকে একটু ইচ্ছে করলো যে এই চারা মাছটা দিয়ে একটু টক খাবো, তাই তেঁতুলটাই দেখো নুন হলুদ এইসবই একবারে দিয়ে দিয়েছি। আর সেই জলটার মধ্যেই আমি একটু গুলে নিচ্ছি তেঁতুলটা। আর কীভাবে টকটা বানাবো সেটা তোমরা দেখো, অনেকের জিভে জল আসবে যারা ভালোবাসো, অনেকে খাও, গ্রামে থাকো যারা। বর্ধমান ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম সবাই এরকম টকটা খায়, মানে টক না হলে ওদের ভাত খাওয়া হয় না, এরকম একটা ব্যাপার। কিছু হোক না হোক আলু সিদ্ধ ডাল আর টকটা যেন চাই, বিশেষ করে মাছের টক। আর মাছ যদি না থাকে, এই যে শীতকাল বলো, শীতকালে যেমন ধরো মূলো, কুমড়ো, বেগুন, এইসব আলু দিয়ে একটা সবজি দিয়ে টক করা হয়, সেটাও অসাধারণ খেতে লাগে। তোমরা যারা খাওনি তাদের হয়তো ভালো লাগবে না, আর যারা খেয়েছো তাদের তো জিভে জল আসবে, তারা বুঝতেই পারছো, জাস্ট ওয়াও। তা আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি এখন ওই এখানে আমি সবজিও দিতে পারি, আমি টমেটো বা মূলো এসবও ইউজ করতে পারি, টমেটো বলো মূলো বলো বা বেগুন কুমড়ো এসবই আমি ইউজ করতে পারি এখানে। তা আজকে আমি এটা শুধুই বানাবো, বেগুন কুমড়ো মূলো কিছু দেবো না। এর পরের বার যখন মূলোটা একটুখানি বেশ শীতকালের যে মূলোর স্বাদটা পাবো, সেই মূলোটা দিয়ে টক বানাবো। চলে এলাম এই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ঠিক আছে, টকের ফ্লেভার হচ্ছে 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম একটু, দেখতে পাচ্ছ তেলটা অনেক, বুঝতেই পারছো। তেঁতুল জলটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো তেলটা কতটা তেল ছিল, তেলটা তুলে রাখলাম। ফিরে আসছি 10 মিনিট পর। তার মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। ঠিক আছে, অল্প একটু মিষ্টি, যারা যেমন মিষ্টি পছন্দ করো, যারা টক খেতে ভালোবাসো অল্প একটু মিষ্টি দেবে, আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা একটু বেশি মিষ্টি দেবে। ঠিক আছে, আমি চলে এলাম, আমার টক হয়ে গেছে। অনেকে ভাববে যে ইস কালো কালো দেখতে, কেমন দেখতে লাগছে, কি করে খায়। যারা খায় তারা বুঝবে, আর যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কারা কারা এরকম মাছের টক বা সবজি দিয়ে টক বানিয়ে খাও। অনেকেই শুনে থাকবে বা দেখে থাকবে। তা আমার টক রেডি হয়ে গেছে, আমি টকটাকে তুলে নেব। যেহেতু এটা পুরনো তেঁতুল, তাই কালারটা দেখো একদম কালো মতো হয়েছে। আর করে টক আজকে টকের রেসিপি নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম। কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও। টকটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা। ঠিক আছে, টকটাকে দেখো এবার নামিয়ে নিই, টকটা কেমন লাগবে। এই টক ছাড়া একসময় আমি বিয়ের আগে এই টক ছাড়া ভাতই খেতাম না, মানে এমন অবস্থা হতো, রাগ করে থাকতাম যদি টক না থাকতো বাড়িতে, আমি রাগ করে খেতামই না, এরকম অবস্থা ছিল। তো কিন্তু এখন ইদানিং আস্তে আস্তে টক খেলে গ্যাস হয়ে যায়, গ্যাস অম্বল হয় যাদের। কিন্তু এই যে পুরনো তেঁতুলটা না দেখছো, পুরনো তেঁতুলটা খুব উপকার। এটা যদি আমরা অল্প একটু নুন দিয়ে, মানে যদি গ্যাস অম্বল হয়, বলে না কাঁটা দিয়ে কাঁটা তোলা, সেরকম আর কি, যাদের গ্যাস হয় তারা এই পুরনো তেঁতুল দ্বারাও, তোমাদেরকে দেখাচ্ছি আমার টকটা হয়ে গেছে। আমি এইভাবে দেখতে পাচ্ছ, লোভনীয় খাবার। যারা খাওনি তারা একটু ট্রাই করে দেখবে, ভালো লাগবে অবশ্যই। কালো প্লাস্টিক আর কালো তেঁতুল, মানে বুঝতে পারছো ব্যাপারটা কতটা কালো। তেঁতুলটাকে তোমাদের হাতে তুলে দেখাতে পারছি না। কালো তেঁতুল, এই তেঁতুলটা খুব উপকার সবার পক্ষেই, মানে খাওয়া যদি গ্যাস অম্বল হয়, সামান্য একটু অল্প একটু নিয়ে যদি একটু নুন দিয়ে এরকম চটকে মেখে নিয়ে যদি একটু খাও, গ্যাস অম্বল কমে যায়। এটা খুব মানে টক খেলে গ্যাস হয়, তেমনি খেলে অনেকটাই উপকারও পাওয়া যায়। সেই খাই।
আর এই আমার টকের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে তোমরা পাশে থেকো, ঠিক আছে? তোমরাও পাশে থেকো, পাশে আছি আর থাকবো। আর কেউ ভুল বুঝো না, আমার একটু ভিডিও দিতে বা দিতে পারি না, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে আগেই, যে আমি রেগুলার একজনের রেগুলার আমি ভিডিও দেখতে পাই না, সব মিলেমিশে দু একদিন ছাড়া ছাড়া দেখে দিই, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আজকে আমার মেনু হচ্ছে মাছের টক, ঠিক আছে? দেখতে থাকো। দেখো আমি চলে এলাম তোমাদের সাথে টকটা কিভাবে খাবো, কীরকম করে ভাতটা মাখবো আর টকের কালারটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর আমার এদিকে অলরেডি খাওয়া হয়ে গেছে কিছুটা, খাওয়ার পর ভাবলাম যে একটু টকের ভিডিওটা করলাম যখন, আর টকটাই একটু দেখাই কীভাবে লাগে খেতে। দেখতে পাচ্ছ কালারটা একদম জাস্ট কি বলবো, যারা খাচ্ছ তার খেয়েছো জাস্ট ফাটাফাটি লাগছে। তোমরা যারা খাওনি তাদের হয়তো ঘেন্নাও করতে পারে, আর যারা খেয়েছো তাদের তো জাস্ট ওয়াও হয়তো লোভ লাগবে। আর যারা কোনো দিন এই ধরনের টক খাওনি তারা একটুখানি বানিয়ে দেখবে। প্রথমে তেঁতুল না পাও টমেটো দিয়েও করতে পারো, এই শীতকাল খুব ভালো লাগে। চুনো মাছ থাকলে তার সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কা একটু দলে নাও তো আরোই ভালো হয়, দারুণ লাগে এগুলো খেতে। একটু গ্রামের দিকে এগুলো একটু বেশ স্বাদটা অন্যরকম লাগে, টাটকা টাটকা পুকুরের মাছ, চুনো মাছ দিয়ে যদি হয়। আর টকটা মাখার পরে কালারটা দেখো, দেখতে পাচ্ছ? এটা আমি এখন খাবো। আর এই যে মাছটা এখনও ভাঙেনি, টকের মাছ। ঠিক আছে, আমি কোনোদিন খাওয়ার ভিডিও শেয়ার করিনি না। আর আমি আজকে কি মনে হয় টকটা তোমাদের সাথে একটু টক দিয়ে ভাত খাচ্ছি সেটাই শেয়ার করলাম। দারুণ লাগছে খেতে, কি বলবো। যারা খেয়েছো তারা তো অবশ্যই বুঝবে, আর যারা না খেয়েছো তোমরা একবার ট্রাই করে দেখবে। হালকা তেঁতুল দেবে, আমি একটুখানি হয়তো ডিপ দিয়ে দিয়েছি, তোমরা অল্প তেঁতুল দেবে। যদি তোমরা মনে করো যে আমরা একটু টক বানিয়ে খাবো এই শীতকালে, তোমরা ট্রাই করবে টমেটো। অনেকে এরকম খাও শুধু টমেটো দিয়ে, 5 ফোড়ন দেবে, মাছটা ভেজে রেখে টমেটো দিয়ে, টমেটোটা একটু বেশি দেবে, 3-4টে একটু টমেটো দিয়ে দেবে বেশি করে। আর শীতকালে তো একটু টক টমেটো হয়, টক টক দেশি টমেটোগুলো, সেগুলো দিয়ে একদিন ট্রাই করবে। ভালো লাগলে এক ফোঁটা ওর মধ্যে তেঁতুল ফেলে দেবে। এই মাছটা বড্ড কাটা, এই যে দেখতে পাচ্ছ টক মাছটা। আর আমি এখন ভাত মেখে মুখে তুলছি। এই যে মাছের মাথাটা বাচ্চা পাবো, তাই একটু আওয়াজ হবে, তাই আমি ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এখানে আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, পাশে আছি, ঠিক আছে? টাটা, বাই বাই।